গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মায়ামিতে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও কাতারের প্রতিনিধিরা। এছাড়া ডিসেম্বরের শেষে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর যে বৈঠক হতে যাচ্ছে সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দ্বিতীয় ধাপে মূলত গাজা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি গাজার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের কাছে দেয়া এবং শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো গঠন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া গাজার শাসন ক্ষমতা ছাড়ার পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনায়। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও স্পষ্ট করা হয়নি। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসের বিশেষজ্ঞরা বলছেন, গাজার শাসক দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়টি এখনও অস্পষ্ট। পাশাপাশি অন্তর্বর্তী সরকার ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করবে কিনা তাও স্পষ্ট নয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপটি অনেক দিক থেকেই কঠিন হবে, কারণ এই ধাপটি ইসরায়েল, হামাস ও ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ গতিশীলতা নির্ধারণ করবে। বিশেষজ্ঞদের মতে হামাসকে অস্ত্র সমর্পণ করার কথা বলা হলেও হামাস পুরোপুরি নিষ্ক্রিয় হতে চাইবে না, কারণ হামাস অস্ত্র ত্যাগ করার পর তাদের নিরাপত্তার বিষয়টি উজ্জ্বল রাখা হয়েছে। এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলমান থাকলেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় প্রায় 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে যুদ্ধবিরতিতে অংশ নেয়া দুই পক্ষকেই চুক্তি মেনে চলা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে শান্তি আলোচনায় অংশ নেয়া মধ্যস্থতাকারী দেশগুলো। অরিসুল ইসলাম, ৭১।